নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব, অর্থাৎ সপ্তাহের প্রথম মাসেরও প্রথম জুন মাস, অর্থাৎ 1 তারিখ থেকে 7 তারিখ সারাটা সপ্তাহ আপনাদের জন্য কেমন যাবে তার আগে একটু আলোচনা করে নিই গ্রহ রাশির সিচুয়েশন। এই সপ্তাহে কোন কোন গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করছে। প্রথমেই বলি মেজর চেঞ্জ। এই সপ্তাহে মেজর চেঞ্জ হচ্ছে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি তার মেজর চেঞ্জ উচ্চ রাশিতে দীর্ঘদিন পর, দীর্ঘ 12 বছর পর তার উচ্চ রাশিতে গমন করছে। কবে? 2 জুন ভোর 2:25 বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ বৃহস্পতি তার যে কর্কট রাশিতে উচ্চ রাশিতে প্রবেশ করবে তার জন্য কিন্তু হংস নামক রাজযোগ তৈরি করবে। হংস নামক রাজযোগ তৈরি করবে। সুতরাং এই যে বৃহস্পতির মানে প্রবেশ করবে 2রা জুন ভোরবেলা, আপনার রাশির জন্য কিন্তু কি প্রভাব বিস্তার করবে, অর্থাৎ 12 রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার হবে। এই কারণে বলি, এবং এই সপ্তাহে মঙ্গল তার নিজ রাশিতে থেকে রুচক যোগ তৈরি করেছে, এবং আদার যে গ্রহ রাশি সেম সিচুয়েশন রয়েছে, তাতে কোনো ফ্যাক্টর নেই। আমি তো গ্রহ রাশির সিচুয়েশন আপনাদের কিছুটা ডিসকাশন করেইছিলাম মাসিক রাশি ফলে। অবশ্যই মাসিক রাশিফলটা ফলো করবেন জুন মাসে, খুবই ভাইটাল। আর খুব শীঘ্রই আপনাদের আমি বৃহস্পতির ট্রানজিট নিয়ে আলোচনা করব। বৃহস্পতির ট্রানজিট নিয়ে আলোচনা, সেটা অবশ্যই ফলো করবেন 12 রাশির ক্ষেত্রে কেমন যাবে। আজকে আলোচনা করি আপনার রাশির জন্য এই সপ্তাহটা কেমন যাবে। আপনার রাশির জন্য এই সপ্তাহে কেমন, এবং এই মাসে আমি লটারি রাশিফলটাও দেবো, সেটা আপনারা ফলো করবেন। যারা লটারি কেনার প্রতি খুব আগ্রহ আছেন, আমি জুন মাসেরটাও দিই এবং সাপ্তাহিকটাও দিই। জুন মাসে লটারি রাশিফলটাও দেবো, খুব ভাইটাল। তাহলে একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে, আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট হবে বা লটারির যোগ আছে কিনা। এবং আপনাদের যাদের ডেট অফ বার্থ দিয়ে আপনার প্রেডিকশন নিতে চাইছেন, আপনি এটাতে দিয়ে আপনি আপনার পেটা করে আপনি স্ক্রিনশটটা দিয়ে পাঠিয়ে দেবেন। আপনি ঠিক সময় মতো টাইমটা আপনার লিখে দেওয়া হবে, আপনি সেই সময় আপনি তার প্রেডিকশনটা পেয়ে যাবেন। বাকি রইল আপনার বাস্তু নিয়ে, যেটা খুব ভাইটাল। কারণ অনেকেই বলছেন, দাদা আপনি বলছেন বা সবাই বলছে বাস্তু এখন ডিমোলাইজ না করো, ঠিক করে। আমি তো 100% ঠিক কথা। আর যে ডাক্তারি জানে সে ট্রিটমেন্টটা জানে। একটা ওষুধ অ্যাপ্লাই না হলে অন্য ওষুধ তাকে অ্যাপ্লাই করা সিস্টেমটা আছে। সুতরাং ডিমোলাইজ যে করতেই হবে এমন কোনো কথা নেই, অপারেশন যে করতেই এমন কোনো কথা নেই। মেডিসিন দিয়েও কিন্তু অনেক রোগ, বড় বড় রোগ সারানো যায়। সুতরাং আপনাদের একটা কথাই বলি, যারা এই ধরনের কোনো প্রবলেম ফেস করছেন বাস্তুগত ব্যাপারে, উইদাউট ডিমোলাইজড আপনি কিন্তু আপনার রেক্রিউশন 100% করার সুযোগ পাবেন। তার জন্য কি করতে হবে? আপনাকে আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে হবে। আর যারা বলছেন দেশের বাইরে, তারা তো যোগাযোগ করছেন, যেমন সেম ভাবে সিস্টেমে আছে, সেই সিস্টেমে খালি বাংলাদেশের লোকে দেখে একটু ফ্যাক্টর হচ্ছে। আপনাদের ওখান থেকে আমাদের এখানে বিকাশের মাধ্যমে একটা প্রেরণার ব্যাপার, সেটা আমরা আমাদের ভারতবর্ষেতে সেই এটা যোগাযোগ ব্যবস্থাটা নেই। বা আদার্স যারা রয়েছেন বাংলাদেশ ছাড়া, তারা প্রত্যেকেই কিন্তু আমাকে ডলার বা কারেন্সির মাধ্যমে কিন্তু আমাকে পে করছে, আমরা আমাদের কিন্তু দিয়েও দিচ্ছি। যারা এই কনফিউশনটা রয়েছে, আপনাদের কনফিউশনটা কাটিয়ে ফেলুন। আপনি এই সিস্টেমে পে করবেন, এই সিস্টেমে আপনার সার্ভিসটা পেয়ে যাবেন। এমনকি তন্ত্র মাধ্যমে যে প্রতিকারটা, সেটাও আপনি ঘরে বসেই পেয়ে যাবেন। কোনো কষ্ট করে আপনার চেম্বারে ভিড় করে বসার দরকার নেই। দিনে আসবো না, রাত্রে আসবো না, দুপুরে আসবো, এমন টেনশনের কোনো দরকার নেই। যেই টাইমে আপনাকে বলা হবে এই সময় আপনি প্রেডিকশন পাবেন, ওই সময় তাতে মানে হয়তো 15 মিনিট আধ ঘন্টা পরে হয়তো হবে বা আগে হবে, তার মধ্যে আপনি পেয়ে যাবেন। চলুন তাহলে আলোচনা করি। মেষ রাশির এই সপ্তাহে আপনাকে শরীর স্বাস্থ্য মনে ঠিকই থাকবে, কন্টিনিউসলি থাকবে, কিন্তু আপনাকে গরম খাবার, বেশি ঠান্ডা খাবার অ্যাভয়েড করবেন। এছাড়া কিন্তু আপনার রেডি খাবার বা বাইরের খাবার অ্যাভয়েড করে পেটের একটু প্রবলেম বা আপনার প্রেশারটা বেড়ে যাওয়া, ব্যথা বেদনা, এগুলো একটু কষ্ট দিতে পারে। ওভারঅল কিন্তু আপনাকে
শরীর থেকে জলটা বেশি করে খাবেন। আর্থিক জায়গাটা বলি, এই সময় কিন্তু আপনার এক্সট্রা ইনকাম হবে, অর্থ লাভ হবে ঠিকই, কিন্তু আপনার খরচও হবে। কোনো পরিচিতির মাধ্যমে আপনার অর্থ লাভ হবে। ফ্যামিলি কারোর সাথে আপনার যোগাযোগ হবে অনেক দীর্ঘদিন পর, প্রপার্টি লাভ, কেনা বেচা থেকে লাভ, এবং কোনো শুভ অনুষ্ঠানে একসাথে যেতে পারেন, সেখানে অনেকের সাথে আপনার যোগাযোগ তৈরি হবে। আপনার যে সন্তান থেকে, সন্তান আপনার কথা একটু অবাধ্য হতে পারে, তর্ক করতে পারে, তার পেটের প্রবলেম, ইনফেকশন, খাওয়া থেকে কোনো ডিস্টার্ব হতে পারে। আপনার কাজের জায়গায় কোনো সুযোগ আসবে, নতুন কোনো কাজের অফার, বা আপনি বেকার রয়েছিলেন সেখানে কাজের অফার আসবে, এবং এই সময় কিন্তু আপনাকে সিনিয়র বা বসের আপনি প্রশংসা পাবেন যারা চাকরি করছেন। ব্যবসার জায়গাটা কিন্তু আপনার বড় লাভ হবে, নতুন কোনো প্রোডাকশন, নতুন কোনো আইটেম আপনি মার্কেটে আনার চেষ্টা করতে পারেন, নিজেকে একটু আপগ্রেড করতে চাইবেন, অর্থাৎ আপনার জন্য সেটা বেটার হবে। আপনার দাম্পত্য ভালোই কাটবে, কোথাও ঘুরতে যাবেন, সময় কাটাবেন, এবং পার্টনারের কাছে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। এই সপ্তাহে আপনাকে 5 এবং 6 তারিখ আপনার জন্য যথেষ্ট ভালো। আরো বলি 4, 5, 6 অর্থাৎ তিনটে ডেটে আপনার 4, 5, 6 তিনটে ডেটে আপনার জন্য সব দিক দিয়ে ভালো। 1 তারিখটা আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে, বিশেষ করে শরীর স্বাস্থ্যের দিক দিয়ে এবং আপনার লেনদেন বা খরচের পাতির দিক দিয়ে একটু 1 তারিখে সতর্কতা। 4, 5, 6 আপনার জন্য যথেষ্ট ভালো হবে। এটা আপনাদের জন্য ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। এর সাথে অবশ্যই আমার মাসিক রাশিফলটা ফলো করবেনই করবেন। কেন বলছি, মাসিক রাশিফলের সারাটা মাস আমি খুব ইন্ডিভিজুয়াল ভাবে ডিসকাশন করেছি। ইন্ডিভিজুয়াল ডিসকাশন আপনার অবশ্যই এটা আপনাদের খুব উপকারে লাগবে, অবশ্যই এটা ফলো করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যদি আপনারা যারা আমার অনলাইনে প্রেডিকশন নিচ্ছেন, যাদের কনফিউশন আছে, আমি বারবার বলি কোনো কনফিউশন দরকার নেই। এইটা আমার এই যে সামনে যে নাম্বারটা রয়েছে, এটাই আমার অপরিবর্তনীয় নাম্বার, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। এটাই আমার হোয়াটসঅ্যাপ, যারা আমাকে নিয়মিত হোয়াটসঅ্যাপ করেন তারা জানেন। এটা দিয়ে আমার ফোনপে, গুগল পে যা বলে এটাতেই আছে। সুতরাং যাদের ইচ্ছা হবে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন, সেটা আপনার খুশি। ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, আল্লাহ আপনাদের মঙ্গল করুক। আপনি যে ধর্মের লোক হন, সবাই ভালো থাকুন, সুখে থাকুন। নমস্কার।